2025-এর এসএসসি টেট নিয়ে নতুন নির্দেশ। এনসিটিই গাইডলাইনে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। প্রশিক্ষণরতদের পরীক্ষার সুযোগ দিতে হবে এসএসসিকে। অনলাইনে না হলে অফলাইনে ফর্ম ফিল আপ। এসএসসিকে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্ণব, এই নির্দেশিকায় কি বলা হয়েছে? দেখো, এই নির্দেশিকায় যেটা এসএসসি সচিবকে বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ নির্দেশ জারি করে জানিয়েছেন যে স্পেশাল এডুকেটর নিয়োগ নিয়ে প্রথম যে এসএলএসটি হচ্ছে রাজ্য জুড়ে, সেখানে স্পেশাল এডুকেটর অ্যাপয়েন্ট হবে প্রতি স্কুলে, এবং সেই নিয়োগের যে পরীক্ষা সেখানে অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো অপশান ছিল না। যারা পারসুইং অর্থাৎ যারা বিএড এই স্পেশাল এডুকেশনের ওপর করছেন, যারা পারসুইং অর্থাৎ প্রশিক্ষণরত রয়েছেন, অর্থাৎ চলতি বছরই তার কারোর প্রশিক্ষণ শেষ হয়ে যায় বা চলতি বছরের শেষেই কেউ সার্টিফিকেট হাতে পাবেন, এই পারসুইংদেরও কিন্তু পরীক্ষায় বসতে দিতে হবে। এটা এনসিটিইর গাইডলাইন, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, যাদের গাইডলাইন মেনেই এসএসসি পরীক্ষার ক্ষেত্রে নিয়ম প্রস্তুত করে থাকে। কাজেই সেই ক্ষেত্রে কেন এনসিটির গাইডলাইন মানছে না এসএসসি, এই প্রশ্ন তোলেন বিচারপতি ভট্টাচার্য, এবং তিনি বলেন যদি অনলাইনে সমস্যা থাকে সেক্ষেত্রে পুজোর ছুটির আগে কালকে শেষ কর্মদিবস রয়েছে, অর্থাৎ কাজের দিন রয়েছে, দুপুর 1টার মধ্যে সমস্ত মামলাকারী, ইতিমধ্যে 31 জন মামলা করেছিলেন, প্রত্যেককে কিন্তু অফলাইনে অর্থাৎ হাতে লিখে এই ফর্ম ফিল আপ অনলাইন করতে হবে। আদতে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন তৈরি করে দেয় গোটা দেশে, কারণ যারা পড়ুয়া বিভিন্ন বিদ্যালয়ে তারা প্রত্যেকেই তো আর স্বাভাবিক হন না, অনেকে স্পেশাল হন, বিশেষ চাহিদা সম্পন্ন হন। তাদের জন্য একজন করে ন্যূনতম স্পেশাল এডুকেটর প্রতি স্কুলে যেন থাকে, সেটা উচ্চ প্রাথমিক হতে পারে, মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, সেই নির্দেশ জারি করে সুপ্রিম কোর্টে দেখানো সেই গাইডলাইন মেনে এবারই প্রথম এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্টের জন্য টেট 2025 নিচ্ছে, যেটা উচ্চ প্রাথমিক স্কুলের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ, একই সঙ্গে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ। কিন্তু সেই পরীক্ষাতে এসএসসি নেওয়া যে পরীক্ষা হবে সেই ফর্ম ফিল আপই করতে পারছিলেন না যারা পারসুইং ক্যান্ডিডেট বা প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন, বা পাইপলাইনে যারা রয়েছেন, যারা সার্টিফিকেট পাবেন খুব অল্প সময়ের মধ্যেই পরীক্ষা কমপ্লিট করবেন, তাদেরকেও এবার পরীক্ষায় বসার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং এসএসসি যে নিয়ম তৈরি করেছিল অন্তত স্পেশাল এডুকেটর অ্যাপয়েন্টের ক্ষেত্রে, এটা ঠিক রাজ্যে প্রথমবারের জন্য স্পেশাল এডুকেটর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসএলএসটি হচ্ছে, টেট 2025 জন্য হচ্ছে, সেখানে এই পারসুইং স্টুডেন্টদের কিন্তু এবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, তাদেরকেও ফর্ম ফিল আপের বা ফর্ম পূরণ করার সুযোগ দিতে হবে, নির্দেশ এসএসসি সচিবকে। এবং কাল দুপুর 1টার মধ্যে অফলাইন এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ জারি করেছেন। ধন্যবাদ অর্ণব।